সেনার নামক বাদশাহ। আমাদের দেশেও তো এরকম বহু রাজা বাদশাহ, বহু সচিব, বহু মন্ত্রী রাত্রে নারী ছাড়া তাদের রাত কাটতো না। কথা ঠিক কিনা বলেন? কোন এক ইউনিভার্সিটিতে আপনারা শুনেছেন মন্ত্রী মহোদয় জানেন 100 মেয়ের ইজ্জত নষ্ট করেছে। সেই তৎকালীন ভিসি ডাক দিয়ে বলছে, বাবা এসব করতে নেই, এটা পচা কাজ। ওই লম্পট ভিসিদেরকে এখন গুলিস্তানের 0 পয়েন্টে পাথর মেরে হত্যা করার দরকার। কথা ঠিক কিনা বলেন? আমি মন্ত্রী মহোদয়কে উদাত্ত আহ্বান জানাবো, এই শ্যামলী শাহী মসজিদ ঢাকার শহরের হাতে গোনা কয়েকটি মসজিদের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার এবং শতভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম অনুযায়ী এই মসজিদ পরিচালিত হচ্ছে। ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদ। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এই এলাকার ভিতরে অসংখ্য হোটেল রয়েছে। এই হোটেলগুলোতে আমি আজ প্রায় 4 বছর হলো এই মসজিদে এসেছি। আসার পর 3-4 বার আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ শ্যামলী শাহী মসজিদ, আরেকদিকে পতিতালয়, বেশ্যাগিরির সেন্টার, এই দুটি একসাথে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমি এই বিষয় নিয়ে যখন আলোচনা করেছি, ব্যক্তিগতভাবে আমাকে অনেক এলাইট পার্সনরা এই এলাকা থেকে ফোন দিয়েছে। আমি অনেক কমিটির সাথে আলাপও প্রয়োজন মনে করি না, কারণ আমাকে অনেকে ফোন দিতেই পারেন। কিন্তু একটি বিষয় আপনাদের সামনে আমি বারবার বলেছি, যদি এই পতিতালয়, এই দেহ ব্যবসা বন্ধ করতে গিয়ে যদি কেউ আমাকে হত্যা করে, সেটি আমি ডক্টর মুর্শেদ আলম সালিহি হাসি মুখে শাহাদাতের পানি গ্রহণ করবো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোনোদিন এই শ্যামলী শাহী মসজিদের এলাকায় এই হোটেলগুলোতে দেহ ব্যবসা চলবে, এটি আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা এর সাথে একমত আছেন? দুহাত আল্লাহকে দেখিয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদ, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাহেব, মন্ত্রী মহোদয় আপনার কাছে উদারত আহ্বান জানাম। আমাদের জোয়েল ভাই, তিনি যুবকদের সর্দার, বাংলাদেশের আমাদের বিএনপি সরকারের যুব দলের তিনি সাংগঠনিক সম্পাদক। আমি ওনার মাধ্যমে আপনার কাছে সরাসরি যেহেতু আপনাকে পেয়েছি, আমি যতদিন বলেছি যারা হোটেলের মালিক তারাও আমাকে ভয়ভীতি দেখিয়েছেন, কিন্তু এতে আমার কিছু আসে যায় না। আমাকে কোনোদিন থামিয়ে রাখতে পারবে না। আপনি যেহেতু এই এলাকার দায়িত্বশীল এমপি, নির্বাচিত এমপি, এই জন্য এই বিষয়টি জোয়েল ভাইয়ের সাথে আলোচনা করে আমি চাইবো আপনার আলোচনার মাঝে আপনি যাতে এই এলাকায় যা হচ্ছে অবজারভেশন করে, হোটেল থাকবে যে কোনো অন্যভাবে সেটি পরিচালিত হবে, কিন্তু এখানে পার্কের পাশে অনেক মেয়েরা বসা থাকে। আমার এখানে আমাদের বজলু ভাই, হাসান ভাই সহ আমাদের মাহবুব ভাই, আরো অনেককে আমি কমিটি করে দায়িত্ব দিয়েছি। কি কথা সত্য কিনা বলেন বজলু ভাই? এখানে আমি দাঁড়িয়ে মহরম এবং আশুরার রাতেও কিন্তু আমি দিয়েছিলাম, ওনারা দায়িত্ব পালন করছেন। আমি বলবো যতই দায়িত্ব পালন করুক, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্বের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। নবীজি বলেন, তোমরা যদি অন্যায় কোনো কাজ দেখো, যারা প্রশাসক রয়েছে তারা প্রশাসনের মাধ্যমে বাধা দিবে, যেটিকে আমরা হাত দিয়ে বাধা বলি, কিন্তু আমরা আলেম ওলামা মুসল্লিরা তো হাত দিয়ে প্রশাসন হাতে নেওয়া যাবে না। এজন্য আপনার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।